শুনুন, শেষ ঠিকানায় যত পারেন সেক্স ঢোকা। আরে এইসব কারণেই তো দর্শক আপনার ছবি দেখে, আপনি এত পুরস্কার পান। আর সেই কারণেই বলছি, শেষ ঠিকানায় সেক্স ঢুকিয়ে না পর্দা একেবারে আগুন জ্বালিয়ে দিন। সিদ্ধার্থকে রাজি করান না প্লিজ। করাবো। একটা কথা, সৌম্যব্রত মজুমদারের মতো যৌন প্রেমের সুশ্রুতি দেওয়া ছবি আর কেউ বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রিতে বানাতে পারে না। শ্রী, I love you. তোমার জন্য আমি সব করতে পারি সৌম্য। তাই ছবিটা আবার আরম্ভ করো। হ্যাঁ করবো শ্রী, তোমার জন্য। আমি কাল সন্ধেবেলা তোমার ওখানে আসছি সৌম্য। গুড নাইট। আর আমি সেই নাচটা তোমাকে দেখাতে চাই। এবার তাহলে দাও। দিদি, আর মিনিট 15 বিনয় হয়ে এসছে। শর্ট কি রেডি? না দিদি, আপনাকে ডাকতে আসিনি। আপনার ব্যবহার কথাবার্তা ভালো লাগে, তাই ভাবলাম যাবার আগে আপনাকে জানিয়ে যাই আমি প্রোডাকশন ছেড়ে চলে যাচ্ছি। তার মানে? সৌম্যদা আমাকে চাকরি থেকে ছাড়িয়ে দিলেন দিদি, আমাকে আর এই ইউনিটে রাখবেন। সে কি? কেন? আসলে দিদি, আমি সহপরিচালনার কাজ ছাড়াও মাঝে মাঝে উল্টো রথ, সিনেমা জগৎ ইত্যাদি পত্রিকায় লিখি ঠিকই, মানে আমার লেখা ছাপা হয়। সৌম্যদা সেসব লেখা পড়েছিলেন, ওনার ভালো লেগেছে। আমাকে বলেছিলেন গল্পগুলো চিত্রনাট্য করো, আমি ছবি করব। তখন আমি 3-4টে চিত্রনাট্য তৈরি করে ওনাকে দিয়েছিলাম। উনি সেগুলোরই নাম অদল বদল করে 3টে ছবিও করেছেন, ওই দিনের শেষ আলো, স্বপ্ন রঙিন, প্রতিবিম্ব। ওগুলো কি তোমার লেখা? আরে হ্যাঁ দিদি, এমনকি এই শেষ ঠিকানা আমার গল্পের নাম ছিল আধার আলো। অবশ্য সেসব উনি স্বীকার করেন না। কিন্তু টাইটেলে তোমার নাম তো দেন। না দিদি, তাও দেন না। এমনকি লেখার জন্য আলাদা কোনো টাকাও পাই না। নন্দিনী হচ্ছে একটা খুবই গরিব ঘরের মেয়ে। এই ভাঙা চোরা খুবই পুরনো নোংরা বাড়িতে থাকতো সে। শুধুমাত্র নিজের রূপের জোরে বিরাট বড় লোকের ঘরে বিয়ে হলো তার। এই গল্পটা আপনার মাথায় এলো কি করে সমুদা? খুব ভালো প্রশ্ন রীতা। অনেকদিন আগে আমি গঙ্গার ধারে বসেছিলাম, প্রায় যাই, চুপচাপ বসে থাকি। গঙ্গার ধারে খুবই ভালো লাগে। হঠাৎ এমন সময় দেখি একটি মেয়ে এসে জলে ঝাঁপ দিল আত্মহত্যা করার জন্য। পাড়ে দাঁড়িয়ে থাকা কিছু লোক মেয়েটিকে বাঁচালো। আর ঠিক তখনই শেষ ঠিকানা আমার মাথায় এলো। শুনলেন তো কি দারুণ গল্প বললো সমুব্রত, কিন্তু আসল গল্পটা একটু অন্য। শ্রী, তৈরি হওনি এখনো? শর্ট রেডি আছে। আসলে উল্টোরাত পত্রিকায় বছর 2 আগে একটা গল্প বেরিয়েছিল, আধার আলো। সেটাই শেষ ঠিকানা। শুধু শেষ ঠিকানাই কেন, স্বপ্ন রঙিন, প্রতিবিম্ব, ওনার সব ছবিগুলোই নানান পত্রিকায় ছাপানো গল্প থেকে নেওয়া। শুধু নামগুলো বদলে দিয়েছে। এমনকি ওই গল্পের চিত্রনাট্যগুলো সেই লেখকেরই লেখা। বাংলায় বলো, এরা সবাই বাঙালি। লেখকটি কে? শ্রীদাদা দেবী? আপনারা বাইরে যান, শুটিং করার আছে। আউট প্লিজ। না না না, অন্তত নামটা জেনে যান। আপনারা প্লিজ নামটা? পরিচালক সৌম্যব্রত মজুমদারের শেষ 4টি ছবি শ্রী এবং শেষ ঠিকানার লেখক হলো। আমি তোমাকে নায়িকা বানিয়েছি। তাতে কি হয়েছে? এই ছেলেটি বিনয় ঘোষ। ব্যাক আপ! আজ থেকে এই ছবি বন্ধ। দিদি। তোমরা এখানে? হ্যাঁ, মানে কি ব্যাপার? ছবিটা বন্ধ হয়ে তো খুব খারাপ হলো, তাই বলছিলাম। তাছাড়া এটা একটা পার্মানেন্ট ঘর,
দাদা নিয়মিত ছবি করেন, আমরা নিশ্চিন্তে থাকি, খেতে পাই। তাছাড়া দিদি, ব্যাপারটা তো ঘটলো আমারই জন্যে, তাই খুব খারাপ লাগছে। আপনাকে তখন কিছু না বললেই বোধহয় ভালো হতো। তাই ছবিটা শুরু করতে আপনি যদি সমুদাকে বলতেন। শ্রীরাধা আমার জীবনের শনি, নবীন বাবু। যেসব মেয়েরা সামান্য ব্যাপারে স্বামীর ঘর ছাড়ে, তাদের নিয়ে ঘর করা যায় না। আপনি আর ঘর করলেন কোথায়? শ্রীরাধার সঙ্গে ওই কাজটি আপনার আগেই সেরে রাখা উচিত ছিল। 2-4 দিনের জন্য আপনার শোবার ঘরে রেখে দিতেন, আপনার এগেস্টে মুখ খোলার সাহসই পেত না। ঠিক বলেছেন, ঠিক বলেছেন আপনি, একদম ঠিক বলেছেন। কথা কথায় প্রতিবাদ। স্যার, এবার সারা জীবনের জন্য মুখ বন্ধ করে দেবো। কি করে করবে? আপনি তো সে যদি ছবি না করেন তাহলে সেই সুযোগটা পাবেন কোথা থেকে? তাই একটা কথা বলছিল, এবারের মতো অপমানটা হজম করে নিন। কি বলছেন কি আপনি? ভালোর জন্য কি বলছেন কি আপনি? ছবিটা আবার শুরু করা মানে আপনি বুঝতে পারছেন? শ্রীরাধার সব দাবি মেনে নেওয়া, লোকেরা হাসাহাসি করবে আবার। আরে, কেউ হাসাহাসি করবে না। বিনয়দের ওষুধ আমি জানি। আমি বিনয়কে বলবো যে আমার নেক্সট ছবির ডিরেক্টর হচ্ছে তুমি। আমাকে ছেড়ে? আরে কথার কথা, সেই লোভেই ও মিথ্যে কথাগুলো বলবে। আরে একে বলে ম্যানিপুলেশন। সহকারী পরিচালককে পরিচালক হওয়ার স্বপ্ন দেখানো। বেশ, তাহলে আমি ছবিটা করছি। ভেরি গুড। আমি হুইস্কি নিয়ে আসছি। হ্যাঁ, শুনুন, শেষ ঠিকানায় যত পারেন সেক্স ঢোকান। আরে এইসব কারণেই তো দর্শক আপনার ছবি দেখে, আপনি এত পুরস্কার পান। আর সেই কারণেই বলছি, শেষ ঠিকানায় সেক্স ঢুকিয়ে না পর্দা একেবারে আগুন জ্বালিয়ে দিন। শ্রীরাধাকে রাজি করান না প্লিজ। করাবো, চিন্তা করবেন না। আমার সেই পুরনো ফর্মুলাটা আবার কাজে লাগাবো। আমি প্রেম প্রেম খেলা খেলবো শ্রীরাধার সঙ্গে, আমার প্রেমে পাগল করে দেবো ওকে। তখন দেখবেন আমার ক্যারিয়ার গড়ে দেওয়ার জন্য যা বলবো তাই করবে ও। কিন্তু কিন্তু এর জন্য আমার কন্ট্রাক্টের টাকাটাকে একটু বাড়াতে হবে। সে কি, কেন? বাহ, প্রেম করার খরচা নেই, বিশেষ করে নকল প্রেমে। আপনি জানেন দামি দামি উপহার দিতে হয়, এখানে ওখানে খাওয়াতে নিয়ে যেতে হয়। আর সবই তো করছি আপনার ছবির জন্য। হ্যাঁ, কত দিতে হবে বলুন তো? 1050 হলে চলবে। 50,000? সে কি? আরে শ্রীরাধা কি এলিজাবেথ টেলর নাকি যে ওর সঙ্গে প্রেম করার জন্য 50,000 দিতে হবে? বাবু, সব নায়িকায় নিজেকে এলিজাবেথ টেলর ভাবে, আর আপনি 50,000 দিচ্ছেন। আরে 50 লক্ষ নেগেটিভ তো পাচ্ছেন আপনি। মনে রাখবেন একটা কথা, সৌম্যব্রত মজুমদারের মতো যৌন প্রেমের সুশ্রুতি দেওয়া ছবি আর কেউ বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রিতে বানাতে পারে না। তা অবশ্য ঠিক। হুম। এই নিন, ধরুন 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 50,000। এবার দেখুন আমার খেলা। হ্যালো। হ্যালো শ্রীরাধা, আমি সৌম্য বলছি। হ্যালো, শুনছো তো? হ্যাঁ শুনছি, তোমার কথা শোনার জন্যই তো অপেক্ষা করছিলাম আমি। শোনো, আই এম ভেরি সরি। আমি খুবই দুঃখিত শ্রী। সেদিন ওইভাবে প্যাক আপ বলে শুটিং বন্ধ করা আমার উচিত হয়নি। শ্রী, তুমি কাল সন্ধ্যেবেলা কি করছো বলো তো? এসো না আমার এখানে, অনেকদিন দেখা হয়নি। গল্প করা যাবে পুরোনো দিনের মতো। শ্রী, I love you. I love you too, সৌম্য। I love you. সৌম্য, তোমার উপর ভরসা করেই তো আমি ফিল্ম লাইনে এসেছি। তাই আমি চাই না আমার জন্য তোমার আর তোমার প্রডিউসারের কোনো ক্ষতি হোক। তোমার জন্য আমি সব করতে পারি সৌম্য।
তাই ছবিটা আবার আরম্ভ করো। হ্যাঁ, করবো শ্রী, তোমার জন্যে। আমি কাল সন্ধেবেলা তোমার ওখানে আসছি সৌম্য। গুড নাইট, কালকে দেখা হবে। সৌম্য, আসতে পারি? অপূর্ব অপূর্ব লাগছে তোমাকে শ্রী। শ্রী, শেষ ঠিকানা আবার আরম্ভ হতে চলেছে। সেই আনন্দে তোমার জন্যে একটা সামান্য উপহার। এটা সামান্য উপহার সৌম্য, এর তো অনেক দাম। শুধু শুধু আমার জন্য এত টাকা খরচা করতে গেলে কেন? ও শ্রী, তোমার জন্য খরচা করব, তাও ভেবে চিনতে। কিন্তু আমি তো এলিজাবেথ টেলর নই যে আমার জন্য তুমি এত টাকা খরচা করবে। এই এই কথাটা কেন বললে তুমি? পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নায়িকার সঙ্গে নিজেকে তুলনা করতে ইচ্ছে হলো। না সেটা তাই, কিন্তু দেখো, আমার জন্য খরচা করতে গিয়ে তোমাকে যেন তোমার প্রডিউসারের কাছে হাত পাততে না হয়। তার মানে? এমনি বললাম। আচ্ছা শোনো, শেষ ঠিকানায় যে গানটা আমি মানে নন্দিনী তার স্বামীর সামনে নাচবে গাইবে, সেই গানের ক্যাসেটটা শুনে শুনে আমি নাচের কিছু মুভমেন্ট প্র্যাকটিস করছি। সত্যি? আর আমি সেই নাচটা তোমাকে দেখাতে চাই। এবার তাহলে পরিয়ে দাও। শেষ ঠিকানার গানের ক্যাসেটটা বাজাও, আমি আসছি। বড্ড তেজ হয়েছে না তোর? আজ তোর তেজ খুঁচিয়ে দেব। মুখ খোল, মুখ খোল। খুলছিস কি? চল। গর্ব করছিস তুই? আজ তোকে কোথায় যাবি আমার থেকে বেঁচে? সাইড দিন, একটু সাইড দিন, দেখি দেখি ছবিটা তুলতে দিন, একটু সাইড দিন। শ্রী, তুমি চিন্তা করো। কখন হলো ব্যাপারটা? শ্রী, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না তুমি। একটু সরে যান। শ্রী, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। কিভাবে ঘটলো? ঘটনা ঘটলো কি করে? এতখানি পুরো গেল কি করে? সন্তোষ দা, সন্তোষ দা, আসছি। বলুন। বলছি সকালের রোগী মোটামুটি সব দেখা শেষ। হ্যাঁ। তুমি বিকেলটা একটু সামলে নিও। ঠিক আছে। আর আমার কলকাতা থেকে ফিরতে একটু রাত হবে। ও। ওষুধপত্র কেনাকাটার আছে। এই নিন, এই একটা ট্যাবলেট দুপুরে খাওয়ার পর, আরেকটা রাত্রে খাওয়ার পর। আগে আর দুদিন বাদে আমার সঙ্গে দেখা করবেন। আচ্ছা বাবু। তারপর সিরাজের বাড়িতেও একবার যাওয়ার আছে। ও নার্সিংহোম থেকে ফিরলো কিনা, কেমন আছে, কিছুই তো জানি না। ও সিস্টার, বলুন। এক্সকিউজ মি, এখানে শ্রীরাধা কোন রুমে আছে বলতে পারেন? সিস্টার আপনি যান, ওনার সাথে দেখা করা বারণ। সেটা আমি বুঝবো। তার মানে? না মানে কোনটা বারণ আর কোনটা বারণ নয় সেটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু আপনি হয়তো জানেন না যে হাসপাতালে সিগারেটটা খাওয়া বারণ, রোগীদের ক্ষতি হয়। এক্সকিউজ মি, হাসপাতালে ফুল নিয়ে আসাও ঠিক না,
জানেন, এর মধ্যে অনেক পোকামাকড় থাকে, বিষাক্ত। রোগীদের তাতে ক্ষতি হয়। তাহলে তো হাসপাতালে বিষাক্ত মানুষজনেরও আসা উচিত নয়। কাগজে পড়লাম শ্রীরাধা নাকি আপনারই বাড়িতে গিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। আপনি আমাকে চেনেন? নিশ্চয়ই। আপনি তো সেই রাতারাতি বিখ্যাত হয়ে যাওয়া চিত্র পরিচালক সৌম্যব্রত মজুমদার, যিনি স্বামীকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ করিয়ে অনেক পুরস্কারও পেয়েছেন। স্বামী যদি স্ত্রীকে জোর করে, তার ইচ্ছের বিরুদ্ধে তাকে ভোগ করে, তাহলে সেটাকে ধর্ষণই বলে। কোনো নারীকে তার ইচ্ছের বিরুদ্ধে ছবিতে পণ্য করতে চাইলে, তাকে নগ্ন করতে চাইলে, সেটাও বোধহয় ধর্ষণের পর্যায়ে পড়ে, তাই না? গল্পের চাহিদা অনুযায়ী আমরা সবকিছু করি। আর ব্যবসার চাহিদা অনুযায়ী বোধহয় আপনারা গল্পও তৈরি করেন, তারপর আর্ট ফিল্মে তকমা লাগিয়ে সেটা কি সুন্দরভাবে পরিবেশন করেন। কি ব্যাপার বলুন তো? আপনি হঠাৎ বাংলা সিনেমার পেছনে পড়ে গেলেন। আপনি আপনি ফিল্ম ক্রিটিক? মোটেই না। তবে একজন চিত্র পরিচালকের সঙ্গে দেখা হলে তার সঙ্গে কি নিয়ে আলোচনা করব? ফুটবল? ফেসা? এই ফুলগুলো একটু শ্রীরাধাকে দিয়ে দেবেন প্লিজ। ম্যাডাম, সমব্রত বাবু, সারা পৃথিবীতে মানুষ মানুষকে শুভেচ্ছা জানায় ফুল দিয়েই, সিগারেটের ধোঁয়া দিয়ে নয়। আর এই ফুলের মধ্যে বিষাক্ত পোকামাকড়ের জন্য যদি শ্রীরাধার কোনো ক্ষতি হয়, সেই দায়িত্বটা আমিই নেব। সেই বিশ্বাসেই কিন্তু ফুলগুলো পাঠালাম। আমার বিশ্বাস আমার কাছে, আপনার বিশ্বাস আপনার কাছে। সে তো বটেই। আজ স্ত্রীর ব্যান্ডেজ খোলা হবে, ওর যেন বেশি কিছু ক্ষতি না হয়। ওর জীবনটা তুমি এভাবে শেষ করে দিও না রাধা মাধব। দয়া করো, দয়া করো রাধা মাধব, দয়া করো। যাক, বাঁচা গেল। আর কোন শয়তান আমার রূপ, আমার চেহারাকে নিয়ে পণ্য করতে চাইবে না। সৌম্যব্রত, যাও, তোমার গল্পে আমার মেয়ের চরিত্রে শ্রবণাকে নিয়ে তোমার শেষ ঠিকানা শেষ করো। যাও, এখান থেকে চলে যাও। শ্রী, I'm sorry, শ্রী। I'm really very sorry, শ্রী। আমি জানি না যে আমি শেষ ঠিকানা শেষ করতে পারবো কিনা, কিন্তু আমি শেষ হয়ে গেলাম। I'm finished. শ্রীরাধা, শ্রীরাধা, আরে তৃষা, তুই তুই এখানে? ভাবতেই পারছি না, কি সুন্দর লাগছে তোকে শাখা সিঁদুর পরে। একে তোর ছেলে নাকি? হ্যাঁ। ও দেখি, বাহ, ভারী মিষ্টি দেখতে হয়েছে। ঠিক ওর বাবার মতো। কি নাম রেখেছিস? নাম বলো। সুধাংশু। ছাড়ো না, আমিও তো ধরবো। যাও ধরো। উড়ে গেলে? দেখো কান। ওঠো ওঠো। তোর সব খবরই এখন কাগজে পাই। তুই এখন সিনেমার নায়িকা, তোর গায়ে আগুন লাগার খবরটাও কাগজেই পড়লাম। খুব বেশি পড়িনি তো, সামান্যই, অল্পই দাগ হয়েছে। অল্পই হোক বা বেশি হোক, দাগ দাগই। তা সে শরীরেই লাগুক কিংবা জীবনে, সে দাগ কখনো মুছে যায় না। ও এসে গেছে, ওর হর্ন বাজানোর স্টাইলেই বুঝতে পারি। দেখ না, আমাকে ছেড়ে বেশিক্ষণ থাকতেই পারে না। শুনছো? এখানে এসো, এসো, শ্রীরাধার সঙ্গে আলাপ করিয়ে দিই। নমস্কার, আমার নাম রণদীপ গাঙ্গুলি। তৃষার মুখে আপনার কথা অনেক শুনেছি। আপনার দুর্ঘটনার কথা শুনে খুব খারাপ লেগেছে।
অবশ্য আজকাল তো প্লাস্টিক সার্জারি করে যে কোনো দাগই তুলে ফেলা যায়, কি বলেন? আপনিও নিশ্চয়ই তাই করবেন। কিন্তু সেসব তো এখনো এদেশে নেই, বিদেশে আছে। আর তাছাড়া ওসব করার ইচ্ছেও আমার নেই। সে কি? তাহলে আপনার ছবিটা শেষ হবে কি করে? আমি আর ছবি করছি না, তাই পরিচালক ছবিটাকে অন্যভাবে শেষ করবেন। ও আইসি, ঠিক আছে, আজ তাহলে চলি। আচ্ছা, তুমি সুধাংশুকে নিয়ে এসো, আমি এগোচ্ছি। হ্যাঁ ঠিক আছে। তৃষা শোন, দেবাংশুর সঙ্গে তোর বিয়ে হয়নি? না রে, দেবাংশু মানুষটা ভীষণ সৎ। লন্ডন থেকে ফেরত আসার পর আমাকে বলল, তৃষা, যদি আমি মাকে কথা দিয়েছিলাম, তবুও বলছি, তুমি আমাকে বিয়ে করলে কোনোদিনই সুখী হবে না। কারণ আমার জীবনে অন্য একজন এমনভাবে জায়গা করে নিয়েছে যে আমার পক্ষে অন্য কাউকে ভালোবাসা সম্ভব নয়। আর তাছাড়া আমি তোমার জীবনটাকে নষ্ট করতে চাই না। তুমি অন্য কাউকে বিয়ে করো, সুখী হবে। আমিও তাই ভেবে দেখলাম কথাটা ঠিক, তাই বাবার পছন্দ করা ছেলে রণদীপকেই বিয়ে করলাম। সারা জীবন শুধু পালিয়েই বেড়ালে, আর আজও এসে লুকিয়ে রয়েছ এই গন্ডগ্রামে। লুকিয়ে থাকবো কেন? তোমাদের বাড়ির সকলেই তো জানেন আমার এখানকার ঠিকানা। বড়দার কাছে সব শুনলাম। তাহলে যদি অনেক দেরি করে ফেললাম, তবুও বলছি শ্রী, যেদিন তোমাদের ঠাকুর দালানে তোমাকে আমি প্রথম দেখলাম, সেদিন থেকে সব সময় তোমাকে আমার পাশেই দেখেছি। আজও তুমি আমার সমস্ত অন্তর জুড়ে রয়েছে। তাই আমি এসেছি শুধু এই কথাটা বলতে যে তোমার অন্তর থেকে আমাকে মুছে ফেলো, কারণ তাতে আমিও কষ্ট পাচ্ছি, তুমিও পাচ্ছ। ভালো থেকো শ্রী। শ্রী, আমি আমি তোমাকে বিয়ে করতে চাই। শুধু সহধর্মিণী হিসেবে নয়, এই আশ্রমের কাজে আমার সহকর্মী হিসেবেও পেতে চাই। খুব ইন্টারেস্টিং। সত্যি মামুনি, তোমার জীবনে এত ঘটনা, এত ইনসিডেন্ট, ভাবতে অবাক লাগে। কত ঠিকানা বদলে বদলে এট লাস্ট তুমি শেষ ঠিকানায় পৌঁছেছ। হ্যাঁ হ্যাঁ, সেটা সম্ভব হয়েছে তোর বাপির জন্যে। তোর বাপির ইচ্ছে ছিল তোকে ডাক্তার করবে, আর তুই তার সেই ইচ্ছেটাকে পূরণ করেছিস। সত্যি মা, তোকে নিয়ে আমরা খুব খুশি। তাতে আমার কোন উপকারটা হচ্ছে শুনি? দিনরাত মায় বেটিতে গপ্প করা ছাড়া দেবী আমার কোনো কাজ করে বলে তো মনে হয় না। বাপি, তুমি কিন্তু আমাকে শুধু শুধু বকছো। ভুলে যেও না, আমরা 2000 সালের মেয়ে। আমাদের কাছে সব থেকে আগে কাজ, তারপর অন্য কিছু। তোমার কোন কাজটা করিনি বলো তো? ঠিক তাই, দেবীর এই বদনাম তুমি করতে পারো না। আমি যে তোকে বলেছিলাম রাখালের বউয়ের বাচ্চা হবে, সেখানে একবার যাস, গিয়েছিলি? ইয়েস ডক্টর, আমি সেখান থেকেই একটু আগে এলাম। রাখালের বউয়ের ছেলে হয়েছে, মা ছেলে দুজনেই ভালো আছে। তারপর এসে আমি তোমার আর মায়ের গোপন কথা শুনলাম। এক্সকিউজ মি, আমার নাম শুভঙ্কর ব্যানার্জি। হ্যাঁ বলুন। আমি একজন ডক্টর। 2 বছর আগে আমি মেডিকেল কোর্স থেকে পাশ করে এখন কলকাতাতে প্র্যাকটিস করছি। আপনাদের এখান থেকে আমি একটা চিঠি পেলাম যে আপনাদের সেবাশ্রমে নাকি একজন ডক্টর লাগবে। ডক্টর লাগবে? হ্যাঁ। চিঠি পেয়েছো? হ্যাঁ। কই চিঠি দেখি? চিঠি পাড়ার কি আছে? উনি তো আর মিথ্যা কথা বলছেন না। নিশ্চয়ই কেউ না কেউ ওনাকে এখান থেকে চিঠি লিখেছিল। না না, আমি তো অস্বীকার করছি না, কিন্তু হাতের লেখাটা না দেখলে কি করে বুঝবো কে লিখেছে, কি লিখেছে? না না, ওই চিঠিতে কি লেখা আছে আমি আপনাকে বলে দিচ্ছি, শুনলেই বুঝতে পারবেন কে ওই চিঠিটা লিখেছে। মানে ডক্টর দেবাংশু মিত্র এবং মিসেস শ্রীরাধা মিত্রের বয়স হয়েছে, ওনারা আগের মতো খাটাখাটনি করতে পারেন না, ওনাদের এবার বিশ্রাম নেওয়া উচিত, অথবা তীর্থ ভ্রমণে যাওয়া উচিত। তাই জন্য আপনাদের এই সেবাশ্রমে একজন ইয়াং এনার্জেটিক সুদর্শন ডক্টর দরকার। সুদর্শন?
এটা কি চাকরির চিঠি নাকি পাত্র চাইয়ের বিজ্ঞাপন? না, আরো আছে। আরো আছে? কি? মানে এখানে কাজ করার জন্য খুব একটা টাকা পয়সা পাওয়া যাবে না, কিন্তু থাকা খাওয়া ফ্রি। আর তার বদলে গ্রামের গরিব মানুষদের দেখাশোনা করতে হবে, চিকিৎসা করতে হবে। মানে মানে ডক্টর দেবাংশু মিত্র যে আদর্শ নিয়ে গ্রামে এসেছিলেন, সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাকে এখানে কাজ করতে হবে। কিন্তু তোমাকে এই আদর্শে অনুপ্রাণিত হওয়ার জন্য এমন অনুরোধ কে করলো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, উনি জিজ্ঞেস করছেন। কে? উনি। ও, আপনি? আগে যিনি চিঠিটা লিখেছেন তিনি। ও, আর তিনিই নিশ্চয়ই তোমাকে সাদা প্যান্ট শার্ট পরে আসার জন্য অনুপ্রাণিত করেছেন। আগে হ্যাঁ, উনি বলেছেন সাদা জামা প্যান্ট পরে এলে বাপি এবং মামুনির দুজনেরই পছন্দ হবে। আর তাই তুমি সাদা জামা প্যান্ট পরে এসেছো আমাকে অনুপ্রাণিত করার জন্য, হ্যাঁ। যাতে তোমাকে আমি চাকরিটা দিই। আগে হ্যাঁ। আবার হ্যাঁ বলছো? না। হ্যাঁ? স্টুপিড একটা। হ্যাঁ, সত্যি stupid একটা কথা বুঝিয়ে বলতে পারো না? তুমি তো বলতে বলেছিলে। শ্রী, কিছু বুঝলে? বুঝলাম। তুমি আর আমি যেটা করতে, যেটা ভাবতে অনেক সময় নিয়েছিলাম, দেবী সেটাতে একদম সময় নেন। এক্স্যাক্টলি মামুনি, 2000 সালে আমাদের সময়ের আগে দৌড়তে হবে। শুভঙ্কর, তুমি দেবী এই আশ্রমের ভার নিতে পারবে তো? সেই জন্যই তো এসেছি। আর দেবীর ভার অলরেডি নিয়ে নিয়েছে। মেডিকেল কলেজে যখন আমরা একসাথে পড়তাম তখনই কথা দিয়ে দিয়েছি, শুধু এই চিঠির অপেক্ষা ছিলাম। এখন আপনাদের আশীর্বাদ দরকার। আরে আরে, কি করছো? থাক বাবা। থাক। তোমরা 2000 সালে ছেলে মেয়েরা গুরুজনদের প্রণাম করো নাকি? নিশ্চয়ই। দেখুন, বছর পাল্টাতে পারে, যুগ পাল্টাতে পারে, কিন্তু যেমন জন্মদাতা বাবা মা পাল্টায় না, ঠিক তেমনি মানুষের নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি, এগুলোও পাল্টায় না, তাই না? ঠিক বলেছো বাবা, খুব খাঁটি কথা বলেছো। বেশ, তাহলে নতুন প্রজন্মের হাতেই তুলে দিলাম আমাদের ভবিষ্যৎ। পুরনো যুগকে নতুন করে সাজাও তোমরা। পুরনো ভিতের উপর গড়ে তোলো নতুন ইমারত। মামুনি, তুমি খুশি তো? খুব খুশি মা। দিদু ঠিকই বলেছিলেন, ঈশ্বর করুণাময়, শেষ পাতে তিনি দই মিষ্টি নিশ্চয়ই দেবেন। বাবা মার খুশি, সুখ, শান্তি, আনন্দ সবকিছুই বেঁচে থাকে তার সন্তানের মধ্যে। স্বর্গ নরক নয়, সন্তানের মধ্যেই মানুষ খুঁজে পায় তার শেষ ঠিকানা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।